মেয়েদের আবার জীবন, হাজারো অসুস্থতার মাঝে কাজ করে খেতেই হবে। এটাই মেয়েদের জীবন। শরীর যতটাই খারাপ থাকুক না কেন, কাজ করতেই হবে। যদি সংসারের কাজগুলো একা হাতে করতে পারো তাহলে তুমি সবার কাছেই ভালো থাকবে। আর যদি না করতে পারো, একটু কম হয়, তাহলে তুমি সবার চোখেই কেমন যেন হয়ে যাবে। এটাই মেয়েদের জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকে আমি এই যে পোলোয়া রান্না করছি আর মাংস রান্না করব। আমার দুইটা ছেলে অসুস্থ, প্রচণ্ড জ্বর আসছে ওদের। তো বললাম যে একটু ওদের পছন্দের খাবার রান্না করে দেই। তে বললাম যে বাবা পোলোয়া রান্না করে দেবো, তে বললো যে দাও। তো আসলে ওইভাবে খাবে না, তারপরেও আমি একটু চেষ্টা করলাম যদি খাই একটু। মায়ের মন আসলেই অন্যরকম। আমিও অনেকটাই অসুস্থ, তারপরে মনে করলাম যদি একটু খাই তাহলে শরীরটা একটু সুস্থ হবে, সেই জন্য আর কি রান্না করে দিচ্ছি। আর এই যে আজকে আমি প্রেশার কুকারে পোলোয়া রান্না করব। আর প্রেশার কুকারে পোলোয়া রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি রান্না করি। আর আমার ছেলে মেয়েদের জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ার মধ্যেই রান্না করতে হয়, যেহেতু ছোট বাবু আছে, সে বাবুটাও অসুস্থ, সেই জন্য আর কি তাড়াহুড়া করে আমি প্রেশার কুকারেই রান্না করে দিলাম। আর পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তো দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন কেমন হয়েছিল। আর একটু মাংস রান্না করব, বেশি না। এই মাংসটুকু আমি রাখছিলাম যে ওদেরকে একদিন রান্না করে দিব, যেহেতু পোলাওর চাউল সবসময় বাসাতে থাকে। আর আমার ছেলে মেয়েরা এই খাবারটা সবসময় পছন্দ করে। ঈদের পর থেকে ওরা গরুর মাংসই খাইছে, তো মুরগির মাংস আর কি খায় নাই। তো ভাবলাম যে আজকে একটু মুরগির মাংসই রান্না করে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রেশার কুকারে পোলাও রান্না করতে তো একদম কম সময় লাগে, তো মাখিয়েও রান্না করা যায়। তো আমি আজকে মাখিয়ে রান্না করিনি, অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার পোলাওটা খুবই সুন্দর হয়েছিল। আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু রায়ান বাবু আবার মাংস দিয়ে খাবে না, ও অল্প যেটুকু খাক মানে এমনিতেই খাবে। আর পোলাওর মধ্যে একটু লবণ দিলে আর কি ভালো হয়, একটু স্বাদটাও বেশি হয় আমার মনে হয়। আর আমার পোলাও রান্নাটা করতে আমার বেশি সময় লাগেনি, ঝটপট হয়ে গেছে। আর এই যে আসলে আমি গ্রামে থাকি, গ্রামের পরিবেশ আর আমার শহরের আপুদের পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আমি গ্রামের পরিবেশেই রান্না করছি, তো আমার আপুরা কিছু মনে করবেন না এই কথাটা বলার জন্য। আসলে আমার রান্নাঘরটাও তেমন না, আর আমার আপুদের মতো অত সুন্দর করে রান্নাও করতে পারি না। তো আমি যেমনটা পারি তেমনটাই আসলে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে সব কিছু থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে, মানুষের শিখার কোনো শেষ নেই। তো যতদিন বেঁচে থাকবো শিখতে তো হবেই কিছু না কিছু। আর এই যে আমি মাংসটা একটু ভেজে নিব, আর মাংসটা ভেজে নিলে স্বাদটা একটু বেশি আসে। আর আমার ছেলে মেয়ে এই মাংস রান্নাটাই আর কি বেশি পছন্দ করে, রোস্ট যেভাবে রান্না করে। তো আসলে আমি মাংসটা একটু ভেজে নিলাম। আর আমি অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করছি, একটু যে ভালোভাবে ভিডিও করব সেটাও পারিনি। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন, তো আমার ভিডিওটি 3 মিনিট পার হয়ে গেছে। প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা একটু সবাই সহযোগিতা করলে আমি একটু এগিয়ে যেতে সফল হব। আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার পড়তে বেশ ভালো লাগে। আমি একটু আজ কয়েকদিন অনেক ঝামেলার মধ্যে রয়েছি, আমার ছেলে দুইটা অসুস্থ, তারপর আর কি এখন গ্রামে অনেক কাজ, প্রচণ্ড কাজ আর কি। তারপর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হতেই আছে। এই যে 1 সপ্তাহ নাগাদ বৃষ্টি, তো ধান ভিজাইছিলাম, তো ধানটাও আজকে সিদ্ধ করছি। তো আসলে এত ব্যস্ততার মাঝে ভিডিও দেওয়া আমার সম্ভব হয় না। তো আমি আপনাদের মাঝে আবার রেগুলার হয়ে আসব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান। আর আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার 2 ছেলেকেই সুস্থ সবল করে দেয়। আসলে মা যতটাই অসুস্থ থাকুক না কেন, তারপরেও সবসময় চায় যে তাদের সন্তানরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, আমি এদিকে রান্না করছি। ছোট বাবু কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে, আমার মা আসছে, বাবুকে রাখছে। আর যদি না আসতো আমি হয়তো এগুলো রান্না করতে পারতামই না। আর আমি বলছি যে আসলে মেয়েদের জীবন অনেকটা কষ্টের। হ্যাঁ, আসলেই মেয়েদের জীবন অনেকটা কষ্টের। তো মেয়েদের শরীরটা আসলে যেমনই থাক না কেন, সেটা বোঝার চেষ্টা কেউ করে না। সবাই শুধু কাজকে বোঝে, কাজ যদি হয় তাহলে সব ঠিক আছে, আর যদি কাজ না হয় তাহলে কিছুই ঠিক থাকবে না।
অসুস্থ শরীর নিয়ে সকাল থেকে অনেক কাজ করছি। তারপর কয়েকদিন বৃষ্টি হয়েছিল। আবার বৃষ্টি হলে দেখা যায় যে অনেক কাজ জমে যায়, অনেক কাপড়-চোপড় কাচা, সেগুলো আর কি অনেক কাপড়-চোপড় ভিজিয়ে রাখছি, সেগুলো কাচতে হবে। তো আসলে ওইভাবে ভিডিও করিনি। আর আমরা দিনে আসলে যেগুলো কাজ করি ওইভাবে মুডগুলো ক্যামেরাবন্দি করা হয় না। হালকা কাজ দেখা যায় যে যখন একটু ফ্রি থাকা যায় তখন একটু ভিডিও করা হয়। আর দেখা যায় যে আমার অনেক আপুরাই ভিডিও করতে পারে সবসময়, কিন্তু আমার পক্ষে পসিবল না, কারণ আমি গ্রামে থাকি, অনেক ঝামেলার মধ্যে থাকি, অনেক মানুষের চোখ ছাপিয়ে তারপর আমি একটু ভিডিও করি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন তাড়াতাড়ি সফল হতে পারি। আর আল্লাহ তাআলা যদি চান তাহলে একদিন সফল হব, হয়ে তাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর যদি ভাগ্যে না থাকে তাহলে হয়তোবা হবে না। আর আমার যেটুকু প্রাপ্তি শুধু আপনাদের অবদান। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, আর তার সাথে আপনাদেরও থাকতে হবে। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে ইনশাআল্লাহ সবই সম্ভব হয়ে যাবে। আর এই যে ছেলে মেয়ে দুইজনই আর কি, মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর ছেলের তো অসুস্থ, ওর তো শরীরটা ভালো না। তো বললাম যে আমি খাওয়াই দেই। তো আমি পোলাওটা বেড়ে নিচ্ছি, দুইজনকে গালে তুলাইয়ে খাইয়ে দেব। আর আমার ছেলে এমনিতেই কিছু খেতে চায় না, তারপরে হয়েছে অসুস্থ, এখন তো আরও কিছু খাবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু পছন্দের খাবার রান্না করি, তাও হয়তো বা খাবে। আর আমি সব সময় চেষ্টা করি কালারফুল কিছু রান্না করার জন্য। আসলে অনেক দিন এইভাবে রান্না করে দেইনি ছেলে মেয়েদেরকে। সংসারের অনেক ঝামেলা, অনেক কাজের চাপ, তারপরে ছোটো বাবুকে নিয়ে আসলে কিছুই করা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। যেটুকুই করি দেখা যায় যে ভিডিও করা হয় না আমার। সব সময় সব কাজই তাড়াহুড়ার মধ্যে করে ফেলি। আর এই যে দেখুন মাংস রান্নাটা, আর এই যে পোলাওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্না, তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে। আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে বলছে যে আম্মু খুব সুন্দর হয়েছে। তো আমি বললাম যে যাক, আমার কষ্টটুকু সার্থক হলো, অনেক কষ্ট করে রান্না করছি। তো আসলে আমার সব আপুরাই কষ্ট করে রান্না করে, তারপরেও ছোটো বাবুকে নিয়ে মনে হয় যে নিজের জীবনের উপর প্রেশার দিয়েই রান্না করতে হয়, সবসময় অশান্তির মধ্যেই সব কাজ করতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি ওদেরকে নিয়ে অনেক সুখে আছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন, আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আসলে লং ভিডিও অনেক দিন দেই না, তারপরেও আজকে দিয়ে ফেললাম। রান্না করতে করতে অনেকটা সময়ই হয়ে গেল, তো ভাবলাম যে এটুকু দিয়ে দেই। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।